আসসালামু আলাইকুম। প্রাণীর স্টুডেন্টদের বিদায় বেলা, মনটা খুবই সবার ভারাক্রান্ত। তো এই সময় আমার খুব পছন্দের এক স্টুডেন্ট, তা সে একটা গজল শোনাবে, এটা স্মৃতি হিসেবে আমরা রেখে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে। তুমি মহান, তোমারে জাহান, সিজদা করে তোমায় জমিন ও আসমান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামে কবিতা লিখি, আমি তোমার নামে কবিতা লিখি। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, নীল আকাশের তারায় তারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে নয়নে তোমার ছবি আঁকি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার নামে কবিতা লিখি। আসসালামু আলাইকুম আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাদ্দাম ভাই আবার একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে হচ্ছে দুইটা মেসেজ। একটা হচ্ছে এই আমাদের কাছে এক স্টুডেন্ট ভাইয়ের ফোন, যাই হোক একটা ছিল মেসেজ, আর এই ফোনের কাজটা দেখাবো। আর একটা মেসেজ হচ্ছে যে আমাদের আজ হচ্ছে 8/8/2024, স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক, স্বাধীনভাবে কথাবার্তা বলতেছি, তো ভালোই লাগতেছে। এখন হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা ছিল অনেকেই চলে গেছে, এখন কালকেও আমাদের প্রায় 3-4 জন যাবে। আমাদের পুরো ব্যাচের যে স্টুডেন্ট সবাইকে আমরা বিদায় দেওয়ার পরে আমরা নতুন করে স্টুডেন্ট নিতেছি। তো কালকের আমাদের 4 জন যাবে। তো 4 জন যাওয়ার মধ্যে কেটে যাবে সৌরভ। সৌরভ যাচ্ছে। আপনার নাম কি ভাইজান? মাহমুদুল হাসান ভাই। মাহমুদুল হাসান ভাইয়ের দোকান আছে তো নাকি? আচ্ছা, আরো দুজন আছে। আরেকজন কি নাম জানো দাদা? সাফায়েত ভাই যাবে। আর আছে আরেকজন আছে এই পাশে, ভাইয়ের নাম জানো কি? হাফিজুর ভাই। আসতে চান বা আমার কাছে অ্যাডভান্স করছেন, তারা অবশ্যই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। আর এই কাজটা আপনাদের দেখাবো যে একটা নেটওয়ার্ক সেকশনের যদি প্রবলেম আসে তাহলে আপনারা কিভাবে ট্রেসিং করবেন, কি ট্রিক্সে আমরা এটা কাজ করব। তো এখানে আমাদের এই ফোনটা আছে নো সার্ভিস, এটা আমাদের নো সার্ভিস আছে। তো নো সার্ভিস এই ফোনটা আমরা দেখেন, এখানে আমাদের WTR বা RFIC বলে অনেকে, আইসিটা আছে আমাদের আমাদের এক স্টুডেন্ট ভাই এটাকে রিভলভিং করছে এই আইসিটার মডেল। আর এটা আমরা নেটে পাই নাই, এর এখনো আসে নাই, বর্ণিয়তে নাই, ওটা দেখা যাবে না। তারপর কাছে যায় ভিডিও করো, জুম না করে। এই যে 3595D, ঠিকই বলছিলাম ভাই। আচ্ছা, এখন এই আইসিটা আমরা ট্রেসিং করব কিরকম ভাবে দেখেন, আমি আপনাদের বুঝাই। ধরেন আমার এই সেটের মডেলটা কত, এই কার সেট মডেল কত, মডেল বলেন? টেকনো স্পার্ক 10C। তো এই মডেলটা আমাদের বর্ণিয়তে নাই। তো বর্ণিয়তে না হইলে আমার তো আইসি ট্রেসিং করা লাগবে নাকি? তো ট্রেসিং করার জন্য আমি কি করছি দেখেন, এটা আমাদের আরেক ভাই বের করছে, কারণ আমি এই সিস্টেমগুলো শিখাইছি, এইভাবে আপনারা চেক দেবেন। রিয়েলমি C51 নেটওয়ার্ক সলিউশন তারা বের করছে। তো রিয়েলমি C51 নেটওয়ার্ক সলিউশন বের করলে এই আইসিটার ভিতরে আছে। তো এটা আমরা কোথায় গেছি, আমরা এখানে যে সার্চিং করছি, এই যে সার্চিং করলে এইসব মডেলের মধ্যে আছে। তো পাওয়ার পরে আমরা যখন এখানে আসছি, আসার পরে দেখেন এখানে আমাদের বোঝার বিষয় হচ্ছে এটাকে আমাদের ভোল্টেজ চেক দিতে হবে, কোন কোন জায়গায় ভোল্টেজ আসতেছে। এখানে ভোল্টেজ আসতেছে, তারপর হচ্ছে এই পিনে ভোল্টেজ আসতেছে,
এই একই ভোল্টেজ এখান থেকে আসার পরে আবার যাচ্ছে এখানে, তাহলে দুইটা ভোল্টেজ পাইলাম আমরা নাকি আলাদা আলাদা, এই একটা আর এই একটা, এই যে একই ভোল্টেজে এখানে। আর তৃতীয় পক্ষের আর একটা ভোল্টেজ এই যে, এটাও আমাদের এখানে আসবে, আইসা এটা যাবে এখানে। এর মানে মোট ভোল্টেজ পাচ্ছি আমরা তিনটা। এখন এই যে আইসি, এই আইসিতে আমাদের তিনটা ভোল্টেজের মধ্যে দুইটা ভোল্টেজ ফোন অন করার সাথে সাথে চলে আসবে, আর একটা ভোল্টেজ আসবে, বাট ওই ভোল্টেজটা কি হবে, এসে একটু পরে কিন্তু চলে যায়। তো এখন যেহেতু আমাদের কাছে বর্ণীয় নাই, বর্ণীয় কি নাই, এখন আমাদের তো কাজ করতে হবে। তো এখন এই আমরা এইটা কিন্তু আর এইটা কিন্তু আলাদা, দুইটা দুই মডেল। তো এই জন্য এর যেহেতু আশেপাশের কম্পোনেন্ট আর এর আশেপাশের কম্পোনেন্ট যেহেতু এক না, একই সিস্টেম না, তখন আমরা কি করছি, আইসিটা উঠাইছি। আমার কাছে দিয়ে ঘুরান ডাব্লিউটিআর যদি আপনি চেক দিতে চান তাহলে উইদাউট আইসি ছাড়াও আপনি ভোল্টেজ চেক দিতে পারেন। এখন আমরা এটারে অন করব। আমরা তো বুঝাইছি যে ডাব্লিউটিআর এই ভোল্টেজ থেকে দায়ী থাকতে পারে, 4G নাকি ডাব্লিউটিআর, কিভাবে চেক দেবেন, কোন কোন আইসির ভোল্টেজ কি কি রিকোয়ারমেন্ট, কোন ভোল্টেজটা আগে তৈরি হবে, না হলে ডাব্লিউটিআর কাজ করবে কি করবে না, এগুলো বুঝলেই আপনি নেটওয়ার্ক এগুলো কাজ করতে পারবেন। এখন আমরা এটা অন করব। এই যে অন করলাম। অবশ্যই সিম ইনজেক্ট করতে হবে, সিম ছাড়া কিন্তু না, চেক দেবেন সিম সহ। আমি সিমটাও দিলাম। দেওয়ার পরে যেহেতু আইসি প্যাড একই, এই যে এখন এখানে দাঁড়ান, আমি অন হওয়ার আগে আমি একটা জিনিস দেখাই। এই যে ভিডিডি আরএফ, ঠিক আছে। তো এই যে এই জায়গার যে ইয়া দেখলাম আমরা, জিআর যখন চেক দিলাম, এই জায়গার প্যাড, আইসি প্যাড আর এটা কিন্তু সেম, দেখেন এই যে সেম সেম না। যদি আমরা এই জায়গায় খেয়াল করি, এই যে পিনগুলো যদি খেয়াল করি, আর এইটার পিন একই। তো এখানে যদি আমরা গুনি 1 2 3, এই ফাঁকা, তারপরে আছে আবার 1 2 3, এই পিন আবার এই যে 1 2 3, এই যে স্পেস নিয়ে আবার 1 2 3, এই পিনটা যখন আমরা জিআর চেক দেই, খেয়াল করেন এখন আমাদের জিআরটা কত আসে, অনলি 70, দেখছেন। তারপর আমরা একটা টেকনিক শিখাইছিলাম না, যে এরকম কম জিআর পাইলে আমরা কিভাবে ট্রেসিং করব। তো সেই ট্রেসিং এর সাথে মিলছে, কিন্তু মেলার পরে আমরা শিওর হলাম ভালো আছে। এরকম অনেক প্রোটোকল আছে যেগুলো আপনি না জানলে কাজ করতে পারবেন না, সারাদিন কাজ করলেও। তো এখন আমরা অনেকে সন্দেহ করতে পারে যে এটা মনে হয় প্রবলেম, এত কম জিআর আসবে কেন, কারণ আমরা দেখতেছি যে ভোল্টেজ আসবে, আর থিওরিতে বলে যে যে জায়গায় ভোল্টেজ আসবে সে জায়গায় মিনিমাম জিআর আসবে 5.5 নিচে বা একটু উপরে। তো আদার্স যেগুলো জিআর আসে খেয়াল করেন, যেমন আমি একটা মাপ দিয়ে দেখাই, এটা দ্বিতীয় নাম্বার, এটা আমি যদি আপনাদের চেক দিয়ে দেখাই, এটার জিআর দেখেন কত আসতেছে, 406। ঠিক আছে, আমি যদি এই এখানে এটা যদি চেক দেই, 1 2 3, এই হলুদটা 4 5, মানে 1 2 3, তারপরে স্পেস আবার উপরের 1 2। তো সেভাবে আমরা এই জায়গায় গুনি, 1 2 3, এই যে স্পেস 1 2, এটার জিআর কত আসছে, 422। যেগুলো ভোল্টেজ আসবে সেগুলোর জিআর এরকমই আসবে, কিন্তু এইটার জিআর অনলি 70। এটাই হচ্ছে ট্রিক্স, জানার বিষয় হচ্ছে এইগুলাই, যে আমি এই সন্দিহান হয়ে কোনো কাজ করতে পারবো না। মানে আমরা ট্রেসিং করে দেখলাম না, ঠিক আছে আমাদের জিআর কোনো প্রবলেম নাই, এটা জিআর কমই আসবে, আমরা মিলাই দেখলাম। এখন আমরা এটা ভোল্টেজ চেক দেবো, আমরা ব্যাটারিটা খুলে ফেলছিলাম, যেহেতু আমরা জিআর চেক দিচ্ছি, আমরা আবার অন করি সিম লাগানো অবস্থায়। তা আপনারা এই আইসি হইলে, এই ধরনের আইসিতে আপনারা জেনে গেলেন যে এইটার জিআর কম আসলেও এই আইসিটা লাইন ঠিক আছে। আদার্স কোন আইসি নিয়ে যখন দেখাবো তখন আবার সেটা নিয়ে বলবো। এখন এটা দেখেন, আমরা অন করার পরেই সাথে সাথে আমরা ভোল্টেজ চেকিং এ যাবো। এই জায়গায় লাইটটা অন করে দিলাম, এই যে ভোল্টেজটা যেটা জিআর কম সেটা আমরা দেখতে পারি। এই জায়গায় ভোল্টেজ আসতে পারে 1 ভোল্টেজের মতো, আইছে 1.0। আচ্ছা, তারপর নিচের 1 নম্বর 2 নম্বর পিনে আসবে ভোল্টেজ একটা 1.7 এর মতো, এই যে আসছে 1.7। আর যদি আমরা এখানে একটা ভোল্টেজ চেক দেই, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা আইসে চলে যায়।
এই যে 1.2, এখন এর ভিতরে একটা ভোল্টেজ কি কিছু সময় পরে এসে চলে যাবে, থাকবে না, কিন্তু এটা আপনারা মনে রাখেন। এই ভোল্টেজটা কিছু সময় পরে এটা কিন্তু আউট হয়ে যাবে। আবার এই সেম ভোল্টেজ দেখেন এই উপরে আছে, এই যে যেখানে এখানে খেয়াল করেন, এই যে 1.7 আর এই পাশে 1.2 আসছে। মূলত এই দুটো কই, এই দুটো হচ্ছে এই যে এখানে দেখেন, যেন ক্লিয়ার দেখেন, এই যে এই দুইটা ভোল্টেজ, এই একই ভোল্টেজ আবার এই উপরে এই পিনও আসতেছে। এই জায়গায় কিন্তু আমাদের ভোল্টেজ আইছে, সবগুলো ঠিক আছে। তো এরকম সিচুয়েশনে আমাদের ফল্টি হতে পারে দুইজন, WTR সম্ভাবনা খুব বেশি, নাহলে 4G আইসি। WTR রিভলিং হয়েছে না, তারপর WTR একটু লাগাই শুনি দ্রুত। বন্ধুরা, আমরা এখন WTRটা লাগানোর প্রসেসিং করতেছি। আমরা সময়টা নষ্ট না করি, খুব স্পিডে টেনে দিছি। তো এটা আমাদের রিভলিং করছে আমাদের স্টুডেন্ট ভাই। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে WTRটা লাগিয়ে ফেলা, কারণ WTR না লাগালে কিন্তু এটা আমাদের সিমটা পাবে না, এই সেটে সিম পাবে না, এবং সিম না পেলে আমরা VPIPটির যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা আমরা চেক দিতে পারবো না। তো ওখানে আমাদের একটা ভোল্টেজ আসবে, সেই ভোল্টেজটা আমরা চেক দেবো, কারণ আমাদের নো সার্ভিস এই ভোল্টেজের কারণ হতে পারে, 4Gর কারণ হতে পারে, এগুলো আমরা ট্রেসিং করবো। বা লাইভ ক্লাস প্র্যাকটিক্যাল একদম নেটওয়ার্কের WTR 4G। এই যে আমাদের আছে নো সার্ভিস, তো সমস্যা নেই, সিম লাগানো। এখন আমরা চেক দেবো, দেখে চেক দেবো। আমাদের এখানে ভোল্টেজ আসতে হবে, দেখা যাচ্ছে না, এই জায়গায় কিন্তু আমরা ভোল্টেজ পাচ্ছি না। দেখেন আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। তাহলে এই ভোল্টেজটা আমাদের কয়েল হয়ে আসতেছে। কোন কয়েল? এই যে একটা কয়েল হয়ে এখান থেকে হয়ে তারপরে এই যে এইখানের এই ভোল্টেজটাই কয়েল হয়ে এইটার ফিল্টারিং হয়ে এখানে একটা ভোল্টেজ আসবে, আর এসে কোথায় ঢুকতেছে? এই জায়গায়। তাহলে আমার এই যে যদি নাম্বার আমি চেক দিই, তাহলে এই VC7643 ঠিক এই বরাবরের যে তিনটা লেগে আছে, এই তিনটা লেগে এই জায়গাটা আমরা পরিষ্কার করি কি আছে যে দেখি। এরকম না থাকলে বুদ্ধি করে করে আপনার এই কাজ করতে হবে। আমাদের ডায়াগ্রাম নাই, আইসি নাম্বার কি ঠিক আছে ভাই? ঠিক না, সমস্যা নেই, এই নাম্বার এরকম থাকে কিন্তু সিস্টেম একই। আচ্ছা, এখানে আমরা যদি দেখি, খেয়াল করি, এখানে পিন দেখেন এই মাঝ বরাবরই এখান থেকে এর মধ্যে আমার ভোল্টেজ আসবে, এই জায়গা থেকে এর মধ্যে, ঠিক আছে? তার মধ্যে আমরা চেক দিতেছি, তাহলে আমাদের ভোল্টেজটা এখানেই আসবে। এই যে এখানে মাঝ বরাবর দেখছেন, হেভি ফিল্টারিং করার জন্য দুইটা ক্যাপ দেখতেছেন না, মানে এটা তো ভোল্টেজ অনেক হাই হয় আবার লো হয়। তো এইটা আমার আইডিয়া আছে, আমি দেখে বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন, যারা নতুন, পুরনো তো এমনি বুঝতে পারবেন। আমরা আবার অন করে ভোল্টেজটা চেক দেবো। একবার আইসি হইলে চলে যাবে। যদি আইসি শর্ট থাকে বা আইসিতে কোনো ঝামেলা হয়, তাহলে এই ধরনের সিচুয়েশন হয়। আমরা একটু এই জায়গায় ধরে রাখি, মিটার দিয়ে তাকায় থাকেন, কোনো সময় ভোল্টেজ আসে কিনা একটু খেয়াল করে আমার বলবেন, ক্ষণিকের জন্য ভোল্টেজটা আসে কিনা। সমস্যা হয়েছিল, এখন আমরা বলতে পারবো না যে এই লাইন সমস্যা। এখন আমরা লকটা খুলছি, খুবই দ্রুত চেক দেবো যাতে ভোল্টেজ তৈরি হয় কিনা। আইসি প্রসেসিং এর মধ্যে আসছিল, একবার আইসি চলে গেছে, আমি খেয়াল করতে পারি না, আপনারা দেখছেন আসছিল, আইসে চলে গেছে। তাহলে এই ধরনের কাজের জন্য আপনাদের WTR আর 4G আইসি রাখতে হবে। 3টা ভোল্টেজের প্রোটোকল একরকম, 2টা ভোল্টেজের প্রোটোকল একরকম। 2টা ভোল্টেজে এই জায়গায় যদি সব ভোল্টেজ ঠিক থাকে, তাহলে আমরা সন্দেহ করি 4G রে, ঠিক আছে? সরি, এই জায়গায় যদি সব ভোল্টেজ ঠিক থাকে, তাহলে আমরা WTR এর সন্দেহ করি।
কারণ 4G ভোল্টেজ ঠিক না থাকলে WTR এর ভোল্টেজ আউটপুট করবে না। 4G ঠিক না থাকলে 4G ঠিক থাকলেই তো আবার এদিকে ভোল্টেজ আসবে। বন্ধুরা আমাদের কাছে WTR এই মুহূর্তে নাই, তাই দেখাতে পারলাম না। এই ধরনের সমস্যা আসলে WTR চেঞ্জ করলে 100% ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।